দিনগত রাত 1:52 দিকে আগুন লাগার ঘটনা ঘটে সচিবালয়ে, বাংলাদেশ সরকারের সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটে। 6 ঘন্টা বেশি সময় পরে বৃহস্পতিবার সকালে, অর্থাৎ আজকে সকাল 8টার পরে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মোটামুটি নিয়ন্ত্রণে আসে, তবে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসতেই কিন্তু অনেক সময় লাগে। ঠিক আমরা যতটুকু জানতে পেরেছি 11টার পর কিন্তু পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে আসে। এই যে বলে রাখি আপনাদেরকে, 7 নম্বর সচিবালয়ের 7 নম্বর যে ভবন রয়েছে, সেই 7 নম্বর ভবনে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আপনাদের সামনেই দেখানোর চেষ্টা করছিলাম যে 3 জায়গায় কিন্তু আগুন লেগেছে। একটু বলে রাখি যে যেই জায়গাগুলোতে আগুন লেগেছে সেখানে কোন কোন মন্ত্রণালয় ছিল সেই বিষয়টি আপনাদের একটু জানাবো। এই ভবনটিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ অবস্থিত বলে রাখি যে সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অবস্থিত বলে জানা যাচ্ছে। তাৎক্ষণিক আগুন লাগা সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে রাত 1:45টার দিকে আগুন লাগার খবর পায় সংস্থাটি। শুরুতে 8টি ইউনিট কাজ শুরু করে পরে একে একে মোট 19টি ইউনিট পাঠানো হয়। তবে বাহিনীটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল জানিয়েছেন, স্থান স্বল্পতার কারণে 10টি ইউনিট কাজ করতে সক্ষম হয়। মিস্টার কামাল জানান, ওই ভবনের 6 থেকে 9 তলা পর্যন্ত আগুন বিস্তৃত হয়ে পড়ে। এদিকে আগুন নেভানোর প্রস্তুতির নেওয়ার সময় একজন ফায়ার সার্ভিসের কর্মী কিন্তু মারা গিয়েছে। আপনারা জানেন, ঠিক সামনে ট্রাক চাপায় তিনি মারা গেছেন। তার নাম সোহানুর জামান নয়ন, রংপুর মিঠাপুকুরে তার বাড়ি। 2022 সালে কর্মজীবন শুরু করেন তিনি, অর্থাৎ 2022 সালে তিনি ফায়ার সার্ভিসে যোগদান করেন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, পানি পাম্প থেকে লাইন সংযোগ স্থাপন করেছিলেন ওই কর্মী। সে সময় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। আহত অবস্থায় ঢাকা মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একটু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, ঠিক সচিবালয়ের সামনে আমরা এখন ছিলাম। এই 6 ঘন্টা পর মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়েছে আগুন। আমরা এখনও দেখতে পাচ্ছি যে সচিবালয়ের ভিতরে কিন্তু কর্মচারীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ কিন্তু পুরো জায়গাতেই একদম নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। পিবিআই ভিতরে আছেন, তদন্ত করেছেন। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা খবর পেয়েছি যে 7 জন কিন্তু সাত জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিকে 7 দিনের মধ্যে কিন্তু তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। দর্শক, আমরা সামনের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম সচিবালয়ের। আমরা এখানে একটু কথা বলবো আপনার সাথে। আমাদের এখানে একজন প্রত্যক্ষদর্শী আছেন, তার সাথে একটু কথা বলবো। আসলে কি দেখছিলেন? জি ভাই, আসলে দেখছিলাম যে আমাদের খুবই নিজে মর্মাহত, কারণ আমাদের যে হৃৎপিণ্ড বলা হয় সচিবালয়, সবাই এটা জানে যে এখান থেকে বাংলাদেশ টোটাল গভর্নমেন্ট পরিচালিত হয়। সেই গভর্নমেন্টে আগুনে বিধ্বস্ত হলো। যেমন দেখেন, এই গভর্নমেন্টে কিন্তু শেখ হাসিনার যারা দোসর আমলা, তারা কিন্তু পরিচালিত করছে এবং তাদের উপর ভর দিয়ে কিন্তু হাসিনা টোটাল গভর্নমেন্ট পরিচালিত করছে। এবং দেখেন, এইসব গভর্নমেন্টে যারা আমলারা এখন লুকিয়ে আছে, হাসিনার দোসররা, তারা কিন্তু গভর্নমেন্টে বসে আছে। তাদের গভর্নমেন্ট বসে থাকা এবং তাদের যে তথ্যগুলো, অনেক কিছু কিন্তু বাংলাদেশে ঘটছে অনেক ইতিপূর্বে। সব ঘটনাগুলোকে আমাদের যারা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, ছাত্র ভাইরা আছে, তারা কিন্তু তার তদন্ত কিন্তু বের করে আনতেছে। অলরেডি হাজার কোটি টাকা কিন্তু তথ্য বের করে আনতেছে তারা। এখন বের করে আনার পরে এমন পরে সামনে আসতে তারা হয়তো সামনে ফেসে যাবে। তার কারণেই তারা ভেবে চিনতে সূক্ষ্ম প্ল্যান করে এই মন্ত্রণালয়গুলোকে আগুনে পুড়িয়ে দিল। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বক্তব্য দিয়েছে, তার বক্তব্যকে আমি প্রত্যাখ্যান করি। তিনি বলছেন যে বাংলাদেশে আগুন লাগছে, দুর্ঘটনা ঘটতেই পারে, স্বাভাবিক। কেন হয়? কারণ বাংলাদেশে মানুষের বাসা আগুন লাগে না, এটা তো না। যেখানে সর্বোচ্চ পাহারা দেওয়া হয় সেখানে কেন আগুন লাগলো? কেন?
এটা আমি তীব্র নিয়ে প্রতিবাদ জানাই এবং সরকার জানতে চাই যে তার যে সে দায়িত্ব আছে সে কি ব্যর্থ এখানে কিনা। তিনি কেন বলে যে দুর্ঘটনা ঘটতেই পারে, আগুন লাগতেই পারে, স্বাভাবিক, কেন এটা বললো? তদন্ত ছাড়া সে এটা কী হয় সেটা বলতে পারলো? এটা আমি জানতে চাই, সাধারণ মানুষ জানতে চাই। কথা বলছিলাম একজন দর্শকের সাথে, এখানে প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন তিনি দাঁড়িয়েছেন। আসলে তার অনেক অভিযোগ এবং তিনি অনেক যেটি আক্ষেপ করে বলছিলেন বাংলাদেশের সর্বোচ্চ জায়গা এটি, নিরাপত্তার জায়গা এটি সচিবালয় এবং দেশের প্রাণকেন্দ্র, এখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম প্রবাস টাইমে আপনাদেরকে, এবং আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমরা জানবো। দর্শক, আমরা সচিবালয়ের ঠিক সামনের গেটে ছিলাম আমরা। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।